কষ্ট হয়, যেতে হয় বরিশালে। এখানে আপনারা চিকিৎসা যেটা পাওয়ার কথা সেই তুলনায় সরকারি ব্যবস্থাপনা অনেক অপ্রতুল, যেতে হয় 2 ঘন্টা, আপনারা জরুরি চিকিৎসাগুলো পান না। আমাদের দেশের স্বাধীনতা 50-এর উপরে হয়ে গেছে বয়স আমাদের দেশের, কিন্তু এখনো আমরা মৌলিক যে সুবিধা সেগুলো নিশ্চিত করতে পারি নাই। সেটা তো নিশ্চিত হয়ই নাই যে ওপরে বসে থাকে, যে প্রধানমন্ত্রী থাকে, তার এত ক্ষমতা থাকে যে নাগরিকের সকল সুযোগ সুবিধা বঞ্চিত করলেও তাকে ধরাছোঁয়ার উপায় নাই। আপনারা এবং আপনাদের সন্তানেরা যে মাঠে নেমেছিলেন, এখান থেকেই খুব দূরে আন্দোলন করেছিলেন যেই আকাঙ্ক্ষা নিয়ে দেশটা যাতে বদলায়, আপনাদের কথাই আমরা বলতে চাই, দেশটা যাতে বদলায়, আগের মতো যাতে না থাকে, আগের যে পুরনো ভাঙাচোরা ব্যবস্থা সেইটাতে আমরা যাব না। আপনাদের ছেলে মেয়েদেরকে যারা পঙ্গু করেছে, যারা চোখ কেড়ে নিয়েছে, হাত পা কেড়ে নিয়েছে, তাদের বিচার আমরা নিশ্চিত করেই ছাড়বো। বিচার ছাড়া আমরা রাজপথ ছাড়বো না, সংস্কার ছাড়াও আমরা আমাদের আন্দোলন থামাবো না। পরিবর্তন হইতেই হবে, সব জায়গায় হতে হবে। যে কোনো জায়গায় গেলে, সরকারি অফিসগুলোতে গেলে নিজেকে মনে হয় ফিক্সের মতো মনে হয়। কেন? নাগরিক সুবিধা যাতে সবাই সমানভাবে পায়, সেই জন্য আমরা সংস্কারের কথা বলছি। এটা আপনাদের কথাই সামনে আসছে, এবং প্রধানমন্ত্রী যাতে এত ক্ষমতা না থাকে সেই জন্য আমাদের সংবিধানে যা যা সংস্কার করা প্রয়োজন, যেইভাবে করা প্রয়োজন সেইটা যাতে হয়, সেটার কথা আমরা বারবার করে বলছি। আমাদের মিছিলে অনেক নারীরা যোগ দিয়েছিলেন। নারীরা এখনো সংসদে যায় সংরক্ষিত আসনের মনোনয়নের মাধ্যমে। আমরা বলছি না, সরাসরি নির্বাচনের মাধ্যমে তারা সেই সংরক্ষিত আসনগুলোতে যাবে, যাতে তৃণমূল থেকে আপনাদের কাছে তারা এসে ভোট যাবে, আপনাদের সেবা করার জন্য যাতে সুযোগ পায়। আপনাদের কোনো রায় থাকবে না কারা সংসদে যাবে, কোন নারীরা সংরক্ষিত আসনে যাবে, সেটা যাতে না হয়। আপনারা রায় দিতে পারেন আপনাদের সাংসদ কারা হবে। এই পরিবর্তনগুলোর কথা আমরা বলছি, অনেক জায়গা থেকে বাধা আসছে, কিন্তু আপনারা সাথে থাকলে আমরা এই পরিবর্তনগুলো এনেই ছাড়বো। দেশ পাল্টাবে, আপনাদের সাথে নিয়েই পাল্টাবে। ধন্যবাদ।